পারো না তো। স্টিক, এটা কি হয়? স্টিক, আঠার মতো লেগে থাকা, আঠা আঠা। আচ্ছা এটা বলো। রেসপন্সিবল, লায়েবল, ইয়েস। এই সারা কোথায়? আজ বলছিল তো ওকে বলতে আসবে। ওকে ওকে দেখলে আমি ওর মায়ের মতো মনে হচ্ছিল প্রথমে। আমি ওকেও মা মনে হচ্ছিলাম প্রথমে। বলিস দেখা। ওকে, আর দুইটা দেখি। নাম হচ্ছে এটা, দেখি প্রিয়সী পারে কিনা। প্রিয়সী বলো, ইন্টু ফ্রেন্ড। তারপর পারবা? হ্যাঁ, ইন্টু একটা একটা অনলাইনে শুধু পরীক্ষা, অনলাইন প্রিপারেশন হবে শুধু। দেখি নেক্সট সোমবার শুধু প্রিপারেশন নেব, পারে কিনা দেখবো। ইন্টু ফ্রেন্ড খ্যালাস। এবার বলো তো কি হবে? টু হবে, টু। ভেরি গুড। বাংলা হচ্ছে উদাসীন, পড়াশোনার প্রতি মন নেই, অন্য কিছুতে মন। ওকে, সো আমরা তাহলে কি করবো এখন? আজকে আমার পয়েম থেকে, রাইট? বই আনছিস সবাই? বই আনা শুভ, ওটা নষ্ট হয়ে গেছিস তুই। বই নেই, তুই নেই, ওই দুই তো মানে বই। ওকে রাজীব, বই আনসা? বই বের করে সবাই। এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, পয়েমস, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, এবং হচ্ছে ভেরি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ক্যালাস, CILLOUS, ক্যালাস। যে একটা বই আমাকে দিতে হবে। মাহি গোসান বই আনছে, কনকলতা বই আনছিস? যে একটা আমাকে দে বাবা, সুন্দর হয়েছে। কি টাকু মাথা হয়েছে কি? তো ক্যাপ কেন দিয়েছি? খুলে ফেল, সুন্দর লাগে তোকে এমনি দেখতে। এভারসে পর হচ্ছে অ্যাপাথি, APATHO, অ্যাপাথি। ওকে, দেখা শেষ হোপফুলি। তাহলে আমাদের 11, ইউনিট 11 পয়েমের নাম হচ্ছে বুকস। খুলো এটা। পৃষ্ঠ নম্বর কত? 133। আচ্ছা, কেউ একজন পোস্ট করবা সুন্দর করে। কে পোস্ট করবে? ওই ইয়া করিস, উলফাত, তোর লেখা সুন্দর হয়েছে। তাহলে আগে পড়া দিচ্ছি, যেহেতু লিখছে কষ্ট করে। ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহিত করা, কনভিন্স করা কাউকে, মোটিভেট করা। এটা কি মোটিভেট লিখছো তো নাকি অন্য কিছু লিখছো? রোটিভেট লিখছো? রোটি লিখছো না মোটি লিখছো? এটা রোটি না, এটা মোটি। মোটিভেট, এনকারেজ করে কাউকে। ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে প্রভাব, ইনফ্লুয়েন্স, ইফেক্ট। রেজাল্ট ফলাফল, কনসিকুয়েন্স, আউটকাম। আউটকাম কি? রেডিউস হতে কম, রেডিউস করা, কমে ফেলা, লেসেন, ডিডাক্ট, কার্টেল করা। ফ্যাসিলিটি মানে সুবিধা, মেরিট, অপরচুনিটি, অ্যাডভান্টেজ। অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, ওয়েলদি, ওয়েল অফ, রিচ, খুব ধনী, সচ্ছল। আর ডালিউড মানে কাউকে চিট করে, কারোর সাথে প্রতারণা করে। পারফিডি, ডিসিভ করে কাউকে। অ্যামিউজমেন্ট, আনন্দ, বিনোদন। রিক্রিয়েশন, মেরিমেন্ট। লজিক্যাল মানে যৌক্তিক, রেশনাল, রেলিভেন্ট। টার্মিনেট মানে শেষ করে দাও। অ্যান্ড ফিনিশ, কমপ্লিট। আর লিখছি ইনসিস্ট হতো, জোর দেওয়া কোনো কিছুর উপরে। অ্যালাউ টু, পারমিট টু, অনুমতি দেওয়া। স্টিক টু, অ্যাডিয়ার টু, ক্লিং টু, লেগে থাকা। রেসপন্সিবল ফর, লায়াবল ফর হচ্ছে এই এটা যোগ্য, এটা ভুল লিখছি। রেসপন্সিবল, লায়াবল দায়ী। কি হবে? এটা দায়ী, নট যোগ্য, দায়ী, দায়ী। এটার জন্য ও দায়ী। ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, অ্যাভার্স, পাথ টু। বাংলা শুধু উদাসীন বা মানে কেয়ারফুল না আর কি।
ঠিক আছে ঋষভ প্যান তুই লিখে নিস ওই ও দিলে ওদের লিখে নিস এসব বই খুলছ 133 পেজ সেগুলো আসো ওকে ওখানে দেখো 133 এখান থেকে মূলত আসবে তোমাদের কোয়েশ্চেন আনসার যেভাবে আসুক আমরা বুঝে নিব যাতে তোমাদের সুবিধা হয় দেখো বুকস লিখেছেন কে আলানো এলাজান ফার্জিয়ন আমি পড়েছি অ্যালানা রুজবেলের কবিতা হাও কবির নামটা তুমি বলো না ওকে কবির নাম আসবে না বুকস তাহলে দেখো একটু পড়া দিচ্ছি কত সুবিধা হবে What worlds of wonder are our books as one opens them and looks new ideas and people rise in our fancies and our eyes the room we sit in melts away and we find ourselves at play with someone who before the end may become our chosen friend or we sail along the page to some other land or age here is our body in the chair but our mind is over there each book is a magic box which with a touch a child unlocks in between their outside covers books hold all things for their lovers okay so আমরা এখন বুকস নিয়ে পড়ছি এখন বুকস এটার মেইন থিম আমরা একটু করে জানবো বাট কঠিন শব্দ লিখি দিই একটু করে এটা কিছু কঠিন শব্দ আছে যেমন ওয়ান্ডার এটা তোমরা জানো অলরেডি আর কঠিন কি আছে ফ্যান্সি আর কঠিন কিছু আছে ম্যাল্ট আর কি আছে কঠিন সেইল আর আল্লাহ এরপর হোল্ড আর কিছু আছে কঠিন আরো সহজ ওকে সো ওয়ান্ডার অর্থ তো আমরা সবাই জানি অবাক হওয়া ওয়ান্ডার অর্থ অবাক হওয়া স্টোনিশ স্টোনিশ হওয়া স্টোনিশ অবাক হওয়া আর কি ওয়ান্ডার অ্যামেজ ওয়াও ও মারে এরকম ফ্যান্সি অর্থ কি ফ্যান্সি ফ্যান্সি অর্থ কল্পনা ইমাজিন মনে করা সাপোজ এরকম ম্যাল্ট অর্থ মিশে যাওয়া গলে যাওয়া আর কি মিক্স ব্লেন্ড হয়ে যাবে একদম সেই লোক তো চালানা চালানো ফ্লাই ফিএল ওয়াই আল্লাহ কত উন্মোচন করা উন্মোচন বুঝো উন্মোচন মানে কি কোনো কিছু লুকাইতে ছিল উন্মুক্ত করে দিছে উন্মোচন করা ডিসক্লোজ ডিসকাভার কাভার ডিসকাভার হোল্ড তো ধরে রাখা হোল্ড বা কন্টেইন করা কন্টেইন কোনো কিছু ধারণ করা এগুলো কন্টেইন বা হোল্ড ইটস ওকে সো এখন যদি কোন শব্দগুলো জানো তখন তোমার বুঝতে সুবিধা হবে বই আছে সবার কাছে মেগার আছে বই আনছে রাফসান বই আনছে বই আন নাই বই নাই ওখানে নাই একটা বই একটা বই দিয়ে হবে তোমাদের আচ্ছা দেখো তাহলে এখন যদি কেউ জিজ্ঞেস করে একেবারে এক লাইনে হোয়াট ইজ দ্য মেইন থিম বলো তো বুকস এর মেইন থিম কি একেবারে এক লাইন যদি কেউ বলে অ্যাকচুয়ালি মেইন জিস পয়েন্ট হচ্ছে why should we read books মানে আমরা কেন বই পড়বো জাস্ট এটাকে এমফাসাইজ করার জন্য ওরা কি করেছে মানে এই কবিতাটা লিখেছে আর কি বই পড়লে কি কি লাভ হয় কি কি সুবিধা হয় দেখো তাহলে এখন বুঝতে পারবা বই পড়লে কি হয় বাংলা একটা বুঝে দিই আমি তোমাদের প্রশ্ন কিভাবে আসবে আমি বলে দিব একটু বড় কিভাবে প্রশ্ন আসবে অ্যাকচুয়ালি এটা মেইন থিম যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য মেইন থিম মেইন থিম হচ্ছে একটা এখানে কবি মানে চাচ্ছে বা বলতে যাচ্ছে আমাদের শো আপ করতে যাচ্ছে যে কেন একজন হিউম্যান বিং এর বা একজন মানুষ একজন স্টুডেন্টের বই পড়া উচিত যেমন তোমাদের উপরে লিখছে দেখো লেসন 1 বুকস এর নিচে তিনটা কোয়েশ্চেন করেছো না ফার্স্ট কোয়েশ্চেন ডু ইউ রিড এনি বুকস আদার দ্যান ইউর স্কুল টেক্সট বুকস তোমার স্কুল টেক্সট বই ছাড়াও কি তোমরা বই পড়ো অন্য কোনো বই পড়ো কি জিজ্ঞেস করছে নাম্বার 2 ইফ ইয়েস যদি পড়ে থাকো
What kinds of books do you read? কোন ধরনের বই তুমি পড়ো? স্টোরি বই পড়ো, poems পড়ো, কি বই পড়ো? Number 3. Now write 1 or 2 reasons why you read those books and share with your partner. এখন তোমাকে ব্যাখ্যা করতে হবে কেন, দুইটা কারণ মিনিমাম, কেন তুমি ওই বইগুলো পড়ো এবং কি কি শিখেছো এগুলো তোমার শেয়ার করতে হবে। তার মানে কি অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য হচ্ছে এই কবিতাটা এখানে দেওয়ার উদ্দেশ্যটা কি, স্টুডেন্টরা নাম্বার পাওয়ার জন্য নয়, যাতে বেশি বেশি বই পড়ে এবং বই পড়লে কি লাভটা হবে এটা শো করা ধরে কবিতা দিয়েছে এখানে। তাহলে দেখ একটু করে আমি বলে দিচ্ছি, হোয়াট ওয়ার্লডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। বোঝা যাচ্ছে আমাদের যে বইগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কি পরিমাণ অবাক করা একটা জগৎ আমাদেরকে নিয়ে যায়। কোথায় অ্যাজ ওয়ান ওপেন্স দ্যাম অ্যান্ড লুকস, যখন তারা বইগুলো খুলবে এবং তারা বই থেকে তাকাবে বা বইগুলো পড়বে, নিউ আইডিয়াস, নতুন নতুন অনেক ধরনের আইডিয়া পাবে, অ্যান্ড পিপল রাইস, আবার মানুষজনের মধ্যে তার চেতনা জাগরিত হবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি 30 বছর আমার অভিজ্ঞতা একটা বই লিখেছি, 30 বছর ধরে আমার যে অভিজ্ঞতা তার একটা আমি বই লিখেছি, আর তুমি যদি এটা 1 ঘন্টায় পড়ে শেষ করে ফেলো, 1 ঘন্টার মধ্যে তুমি আমার 30 বছর অভিজ্ঞতা জেনে ফেলছো। তোমার বয়স যদি এখন হয় 18, আমার বয়স যদি যুক্ত করো 30, 18 30 কত হবে? তোমার বয়স 38। কি হবে? তুমি অভিজ্ঞতাগুলো অর্জন করেছো অনলি জাস্ট রিডিং দ্য বুকস। যেমন সাপোজ তুমি ইয়াতে যাও নাই, লন্ডন যাও নাই বা কানাডা যাও নাই, এখানে অনেক এক্সপিরিয়েন্স আছে। যেমন তুমি যদি ওই বইগুলো পড়ো তোর অভিজ্ঞতা বেড়ে যাবে। তার মানে তোমার 38 হয়নি? ও ম্যাথে একদম বেশি কাঁচা। ও আরে মা, ম্যাথে কাঁচাকে ইংলিশে বলা ডালেট। কি এড? ডালেট মানে কাঁচা, অঙ্কে কাঁচা। রবিন স্যার অঙ্কে কাঁচা, এরকম ডালেট। আচ্ছা 48 মানে যত বই পড়বা তত নলেজ, আরে তত নলেজ বাড়বে। যেমন আমি যখন ফেলুদা পড়তাম, ডিটেকটিভ ফেলুদা, আমার কাছে একটা বই ছিল, রহস্যময়ী বই। এটা শেষ মানে এটা রাখতে পারতাম না, এই পড়ি কি এই পড়ি কি এই পড়ি কি। সত্যজিৎ রায় এমন মানে ট্যালেন্টেড, জানিস, সে ক্রিয়েটিভ করে লিখেছে আর কি। এরপর কি হবে কেউ বুঝতেই পারবে না কি হবে। যেমন তোমরা যখন পড়বা, ইন্টার একটা কবিতা আছে, কবিতা না, এরকম একটা গদ্য আছে, নাম হচ্ছে নেকলেস। এটা যদি পড়ো লাস্টে গিয়ে দেখবে আরে এটা কি, অবাক করা কাণ্ড। আচ্ছা এটা পড়ো বলবো। নিউ আইডিয়াস এন্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সি। এই ফ্যান্সি মানে কি বলছি? কল্পনা। এন্ড আওয়ার আইস, আমাদের চোখে মুখে। দ্য রুম উই সিট ইট ম্যাপস ওয়ে এন্ড উই ফাইন্ড আওয়ারসেলস অ্যাট প্লে। এটা মানে কি, হয়তো আমরা এই রুমের মধ্যে বসে আছি, বাসার মধ্যে বসে আছি, কিন্তু এখন যে বইটা আমি পড়ছি আমি কল্পনায় করে সেখানে চলে যাচ্ছি, ওখানে চলে যাচ্ছি, এখানে নাই আর। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। কার সাথে চলে যাচ্ছি? যে চরিত্রটা আমরা পড়ছি আমরা ওর মতো হয়ে চিন্তা করছি কেমন, এবং ওই যে মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। যেমন এই বললাম না তোমাদের, যদি কেউ হুমায়ুন আহমেদের বই পড়ে সে কোন কোন চরিত্র চিনবে? হ্যাঁ, হিমু, এই হিমু চিনে ফেলবে। যেমন দেবদাস, রাজলক্ষ্মী, এগুলো কোথার, এই কোথাকার, এ শরৎচন্দ্র। আর কেউ যদি রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে সে অনেকগুলো নাম শিখবে। কি কি নাম শিখবে বলো? হৈমন্তী, তারপর শুক্লা, তারপর পোস্টমাস্টারের ছেলেটার নাম কি? হ্যাঁ, রতন, এরকম অনেক নাম। আর তার মানে কি, যখন তুমি বই পড়বা তোমার, যেমন দেবদাস, যখন কেউ বলবে দেবদাসীটার সাথে সাথে কিন্তু মানুষ জানে দেবদাসীটা কিরকম। দেবদাস কিরকম, চুল জল লম্বা লম্বা হয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়া লম্বা লম্বা হয়ে যাবে, তখন মানুষ ভাই দেবদাস হয়েছে না। তারপর যখন দেখবে যে হলুদ পাঞ্জাবি পরে যখন হাঁটবে মানুষ কি বলবে? হিমু হিমু। তার মানে এক একটা চরিত্র এক একটা অধ্যায়কে সিগনিফাই করে। সেজন্য বলছে এখানে উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড। এটা আমাদের বন্ধু হয়ে যায় এরকম। নেক্সট, আর উই উইল সেল অ্যালং দ্য পেজ। না হলে আমরা কি করবো? বইয়ের সাথে সাথে সেল করা। সেল মানে মনে চলে যাচ্ছে ওখানে বইয়ের সাথে সাথে। টু সাম আদার ল্যান্ড অর এজ, হয় অন্য জগতে চলে যাচ্ছি, না হলে অন্য কোনো সময়ে। এখানে ল্যান্ড মানে এরিয়া, এটা হচ্ছে প্লেস, আর এজ মানে টাইম, এটা টাইম সময় আর কি। এজ মানে প্রাচীন যুগে চলে যাচ্ছি, ইতিহাসে। যেমন তোমরা এই বইটা যখন পড়েছ, প্রীতিলতা ওয়াদ্দেদারের কাহিনী শুনেছ, জহির রায়হানের কাহিনী শুনেছ, তারপরে রোজামন্ডের কাহিনী শুনেছ, তারপরে আরেকটা কে, ওই যে মাংস কেটে ফেলেছে নাম কি, মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিসের নাম কি, পর্সিয়া। পর্সিয়া পড়ো না এটা, অ্যান্টোনিও। তো তার মানে কি, তুমি যখনই বই পড়বে তুমি ইতিহাস জানছো, তুমি এজ আগে কি হয়েছে, তারপর ল্যান্ড কোথায় কি হয়েছে, সব প্লেস জানো, এজ জানো, এটা বলছে আর কি। হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, হয়তো আমাদের বডিটা বসে আছে চেয়ারে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমার মনটা ওখানে চলে গেছে। ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই হচ্ছে একরকম ম্যাজিক বক্স। ম্যাজিক বক্স দেখছো? কবুতর উড়ে, চকলেট বক্স উড়ে, চকলেট উড়ে, চকলেট উড়ে না,
দেখছেন কেউ? আমি আমাদের স্কুলে একবার ম্যাজিকের একটা আসছিল, চুল দিয়ে গাড়ি টানে। আরে কিরে অদ্ভুত, চুল দিয়ে দেখি যে ওই সুতা দিয়ে গাছের সাথে এইভাবে ঝুলি ঝুলি কি করে চলতেছে সে, অদ্ভুত। আমি একটা ম্যাজিক দেখাতে পারি, যেমন আমি চাইলে এখন এই কলমগুলোতে একটা কবুতর বানাতে পারবো, পারবো? দেখবা? আচ্ছা যাওয়ার সময় দেখাবো, মানে কবুতর উঠবে। ওকে, each book is a magic box which with a touch a child unlocks, অর্থাৎ যখন কোন চাইল্ড এটা টাচ করে এটা আনলক্স হয়ে যায়, এটা খুলে যায়, উন্মোচন হয়ে যায়, আনলক্স হয়ে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার, এই যে দুইটা কভার আছে বইয়ে, এই একটা কভার, এই কভার না, দুটো কি, এই যে একটা কভার, আর কভারের ভিতরে কি, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই কি করে ধারণ করে সমস্ত কিছু, কার জন্য? বই লাভারের জন্য। তবে মেইন কথা হচ্ছে বইয়ের ভিতরে কি আছে, বই বলে তুমি কি জানবা, বই কেন পড়া উচিত, বই আমাদের কোথায় নিয়ে যায়, কল্পনা জগৎ পাশে নিয়ে যায়। হোয়াট ইজ দ্য মেইন রিজন উই শুড রিড বুকস? সেই না আমাদের বই পড়া উচিত। এমনি তো সত্য কথা, যারা যত বেশি বই পড়বে, চিন্তা ভাবনা বা তার আচার আচরণের মধ্যে অনেক পরিবর্তন আসবে, ম্যাচুরিটি বাড়বে তার মধ্যে, কথাবার্তা উল্টা পাল্টা বলবে না, হ্যাঁ করবে না, একটা স্থির হয়ে যাবে, তার মধ্যে চিন্তা ভাবনার মধ্যে একটা গাম্ভীর্য আসবে, মানে বুঝতে পারবি যে ওই বুঝতে পারছি বই তৈ পড়ে, ঠিক আছে? আর এমনি দুটো জিনিস শিখে দিই, মূর্খ কিভাবে চিনবা, মূর্খ, ডু ইউ নো হাউ টু আইডেন্টিফাই মূর্খ? ফুলিশ ম্যান, শুটেড বুটেড সুন্দর জামা তামা কঙ্কন টঙ্কন পরে আসলে হবে না, যখন সে মুখ খুলবে মাউথ, তখন বুঝবে অ্যাকচুয়ালি সে কে, উল্টা ফাল্টা কি বলে নিজেও জানা না বংশ, তাই বুঝবে এই যে মূর্খ একটা বন্ড, বুঝতে পারছো? এটা হচ্ছে চেনার একটা উপায়। আর এমনি তো তোমার মতো যখন আমরা ছিলাম, অ্যাকচুয়ালি বিশ্ব সাহিত্যে কিন্তু একটা ছিলাম, আমি তো ডেলি একটা করে বলতাম, আমার অভ্যাস ছিল যে মানে ওরকম একটা পরিশেষ করবো এরকম, কিন্তু এখন ছেলেরা বই পড়ে, এখন সব ফেসবুক পড়ে। ওকে, এখন এখান থেকে প্রশ্ন কিভাবে হবে জানো? প্রশ্ন কিভাবে হবে, কালকে একটা শীট দিব, প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহজে দিব, যাতে তোমাদের সুবিধা হয়, মানে পরীক্ষায় পাওয়ার জন্য আর কি, ঠিক আছে? তো প্রশ্ন কিভাবে হবে, অফিসটাই যাও, অফিসটাই যাও। টু মাদার্স রিমেম্বার, এটা পড়া তখন বলে দেবো কিভাবে প্রশ্ন হবে। টু মাদার্স রিমেম্বার লিখেছেন কে? জন স্নো ডানকানসন, ও লিখেছে এটা। এটা মেইন থিমটা আমি আগে বলে দিই, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একবার বলে দিলে তোমরা বুঝতে পারবে কি বলতে আছে। ও বলতে আছে আমাদের লাইফে মা থাকে দুইটা, একটা নাম হচ্ছে ফার্স্ট মাদার, একটা নাম কি মাদার, সেকেন্ড মাদার, দুইটা মা থাকে, ভালো বুঝবা। উনি বলতে আছে আমাদের লাইফে মা থাকে দুইটা, কি কালি দেখো, এর নাম কি? দ্য মাদার্স রিমেম্বার, টু মাদার্স রিমেম্বার, টু মাদার্স বলছে, ভালো বুঝবা। টু মাদার্স রিমেম্বার কে বলছে? উনি বলছে আমাদের লাইফে মা থাকে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট মাদার আর একটা হচ্ছে সেকেন্ড মাদার। দেখো ভালো বুঝবা, ফার্স্ট মাদার কে ভালো বুঝবা। ফার্স্ট মাদার সেকেন্ড মাদার যদিও দুইটা উইমেনকে বুঝাচ্ছে, বাট ব্যক্তি কয়জন, পার্সোনালিটি হচ্ছে একটা, ভালো বুঝবা। ফার্স্ট মাদার কোনটা? যেটা আমাদের টেক কেয়ার করে, ছোটবেলায় যখন আমরা ছোট থাকি, যে মাটা আমাদেরকে বড় করে তুলে, এটাকে কি বলছো নি? কিন্তু আমরা যখন বড় হই, মা তখন কি যায়, বৃদ্ধ হয়ে যায়, মারা বৃদ্ধ হয়ে যায় না, তখন মাদেরকে আমাদের টেক কেয়ার করতে হয়, টেক কেয়ার থাকি না, লাভ করতে হয়। সেকেন্ড মাদার নিডস কি, উনি আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, এটাকে কি বলা হচ্ছে? একই মা, রূপ ধরছে কয়টা? প্রথমটাকে কি বলছে, সেকেন্ডটাকে কি বলছে? আর সেকেন্ড মাদার মানে হচ্ছে when she is grown up, ঠিক আছে? গ্রোন আপ মানে তিনি যখন ওল্ড হয়ে গেছে, এক কথায় তিনি ওল্ড, ডিপেন্ডেন্ট, তিনি যখন ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো? এখন ওনার এটা লেখার উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য মেইন থিম, এক কথায় টু লাভ আওয়ার মাদার্স, আর কিছু না। আমরা যেহেতু আমাদের মাকে কি করি, ভালোবাসি, ইয়াং মাকে সবাই ভালোবাসে, কিন্তু যে মাটা বুদ্ধি হয়ে গেছে ওই মাকে কেউ ভালোবাসতে চায় না, অবহেলা করে, নেগলেক্ট করে, ইগনোর করে। সেই জন্য ওনার মেইন থিম হচ্ছে টু লাভ আওয়ার মাদার্স। এখন আমি পড়াই দিচ্ছি তো বুঝতে সুবিধা হবে। দেখো মেইন থিমটা আমি বলে দিচ্ছি, এখন তোমরা নিজেরা বুঝতে পারবে কি বলতে চাচ্ছ। দেখো হবে টু মাদার্স রিমেম্বার জন স্নো ডানকানসন কি বলছে দেখো, আই হ্যাড টু মাদার্স, আমার দুইটা মা ছিল, আছে না ছিল,
টু মাদার্স আই ক্লেম, ক্লেম হতো দাবি করা, আমি দাবি করছি আমার দুইটা মা ছিল। টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম, দুজন আলাদা সত্তা, আলাদা ব্যক্তিত্ব, কিন্তু নাম কয়টা? একটা। টু সেপারেট উমেন, দুজন ভিন্ন মহিলা। ডাইভার্স বাই ডিজাইন, ডাইভার্স মানে বৈচিত্র্য, আমি কোন শব্দ লিখে দিব। ডাইভার্স বাই ডিজাইন, দেখতে ভিন্ন, দুইটাই ভিন্ন ভিন্ন। বাট আই লাভ দেম বোথ বিকজ দে ওয়ার মাইন, আমি দুইটাকে ভালোবাসতাম, তার কারণ হচ্ছে দুইটাই আমার মা ছিল। দ্য ফার্স্ট ওয়াজ, প্রথমটা ব্যাগে মনোযোগ দিয়ে পড়ো। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, প্রথম মা হচ্ছে যিনি, যেটা আমাকে এখানে নিয়ে আসছে আজকে, আমি এখানে বড় হয়েছি, আমাকে জন্মদান করেছে, এই যে বলছে দ্য ফার্স্ট মাদার, দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, গেভ বার্থ, জন্মদান করেছে, অ্যান্ড নার্চার্ড, নার্চার্ড মানে লালন পালন করা, অ্যান্ড লঞ্চড, শুরু করা, মাই ক্যারিয়ার, যিনি আমার ক্যারিয়ার শুরু করে দিয়েছেন। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার, তিনি হচ্ছে সেই মা যার, ওনার যেরকম অবয়ব, ওনার যেরকম বৈশিষ্ট্য, সেরকম আমার মধ্যে রয়েছে, সেম সেম। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার, ফেসিয়াল এক্সপ্রেশন মানে কি বলতো? মুখের যে অভিব্যক্তি, মুখের যে অভিব্যক্তি, এটা পুরো আমার মায়ের মতো, স্বাভাবিক। মা মেয়ে দেখতে একরকম হয়, ছেলে বাবা দেখতে একরকম হয়, এরকম আর কি, ফেসিয়াল এক্সপ্রেশনস বলে এটাকে। শি গেভ মি হার লাভ, তিনি আমাকে তার সমস্ত ভালোবাসা দিয়েছিল, হুইচ ফলোস মি হিয়ার, যেগুলো এখন আমি মিস করি, এখনো ফিল করি। Along with his examples in life, she said, তিনি আমার জন্য অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে, যেগুলো আমি ফলো করি, বলছি। ওকে, as I got older, যখন আমি বড় হতে লাগলাম, I got older, she somehow younger grew, তিনি আস্তে আস্তে বৃদ্ধ হতে লাগলো, right? And we would laugh as just mothers and daughters do, যেভাবে মা এবং মেয়ে হাসাহাসি করে আনন্দ করে, আমরা সেভাবে হাসাহাসি আনন্দ করছিলাম। But then came the time that her mind clouded so, কিন্তু একটা সময় আসলো যে আমার মায়ের মনটা ক্লাউডেড হয়ে গেছে, তার মানে তিনি প্যান্সিভ, গ্লুমি, আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে, মানে বৃদ্ধ হয়ে যাচ্ছে, ক্লাউডেড সো। এন্ড আই সেন্স, আমি বুঝতে পারলাম, দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো, তিনি তখন বুঝতে পেরেছে আমি যে মাকে চিনি তিনি আর থাকবে না, তিনি আর চলে যাবে, তার মানে মা এখন বৃদ্ধ হয়ে যাবে। সো কুইকলি শি চেঞ্জড এন্ড টার্ন ইনটু দ্য আদার, খুব দ্রুত তিনি আরেকটাতে রূপান্তরিত হয়ে গেল। কোনটাতে রূপান্তরিত হয়ে গেছে? কোনটা? সেকেন্ড মাদার। এ স্ট্রেঞ্জার, একজন আগন্তুক যাকে আমরা চিনি না, হু ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, দেখতে মনে হচ্ছে আমার মায়ের ড্রেস, মানে দেখে মনে হচ্ছে আমার মায়ের ড্রেস, কিন্তু উনি আগন্তুকের মতো। ও শি লুক দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেংথ, কি রে তিনি দেখতে একই রকম আমার মায়ের মতো, অ্যাট লিস্ট কাছাকাছি থেকে দেখলে, অ্যাট আর্মস লেংথ মানে কাছ থেকে দেখলে মনে হচ্ছে আমার মা। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ দ্য চাইল্ড, কিন্তু এখন অবস্থা কি হয়ে গেছে বলতো? এখন মা কি হয়ে গেছে? সেকেন্ড মাদারটা কি হয়ে গেছে? কি? চাইল্ড। এবং আমি তার কি হয়ে গেছি? স্ট্রেংথ। তার মানে আমার মায়ের এখন কি দরকার, উনি আর কেয়ার দিচ্ছে না, এখন তিনি কেয়ার চাচ্ছে, তিনি চাইল্ডের উপর ডিপেন্ড হয়ে গেছে আমার উপর। ওকে, উই উড কাম ফুল সার্কেল উই ওমেন 3, তাহলে ওই বলছে আমরা তিনজন একসাথে জড়ো হলাম, আমরা তিনজন মহিলা কে কে বলতো? ফার্স্ট মাদার, সেকেন্ড মাদার, আরেকটা কে? স্পিকার, আরেকটা কে? যিনি বলছেন তিনি স্পিকার, তিনজন লিখছে কেন? মাই মাদার, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দুইটাই ফার্স্ট মাদার সেকেন্ড মাদার দুইটাই একটা, অ্যান্ড মি, আমি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, যদি আমার বাচ্চারা যদি সামনে আমার কাছে আসে, when a new mother comes and the old goes away, যখন একটা নতুন মায়েরা আসে, পুরাতন মাগুলো চলে যায়, I would ask of them nothing that I didn't do, আমি তাদেরকে বলবো যে আমি যা যা করি নাই, মানে আমি কোনো কিছু করে বাকি রাখি নাই, তা সব ওদেরকে বলবো যে আমার মায়ের জন্য আমি সব করেছি, আমার মাকে আমি সব দিয়েছি, সব ভালোবাসা দিয়েছি, সব টেক কেয়ার করেছি। তো তোমাদের কি করা উচিত? উনি অ্যাডভাইস দিচ্ছে, লাভ both of your mothers as both have loved you, মানে আমি উপদেশ কি দিব ওদেরকে? আমি আমার বাচ্চাদেরকে উপদেশ দিব, তোমার দুইটা মাকেই তোমরা কি করবা? ভালোবাসবা। ফার্স্ট মাদারকেও ভালোবাসবা, সেকেন্ড মাদারকেও ভালোবাসবা। তার মানে মেইন হিন্টটা কি? একদম মেইন হিন্ট হচ্ছে টু লাভ ইউর মাদার। অ্যাকচুয়ালি সত্য কথা হচ্ছে কি, এখন হয়তো আমরা মাকে পাত্তা দিচ্ছি না, একটা সময় কি দেখবে অ্যাকচুয়ালি ইন দ্য মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আফটার গড there is only one person who loves us very much, এটা হচ্ছে কে? মা। আর কেউ তোমাকে ভালোবাসে, এটা প্রমাণ কি জানো? এটা একটা প্রমাণ দিব, এটা আমার অন্য ছেলের সাথে ম্যাচ করিস না, যেটা বলি সেটা মিলে ফেলে। Attention on details, proof somebody loves you, মনে থাকবে? কি এটা কি লিখছি? এটা কোটেশন কি?
attention on details proof somebody loves you সব কিছুতে হস্তক্ষেপ করবে attention on কি ডিটেইলস মানে কি এখানে যাবি না এটা খাবি না এটা করবি না এখানে কথা বলবি না এখানে যেতে পারবি না সব কিছুতে হস্তক্ষেপ করে তার মানে কি why আর যদি বাবা বলছে কি বলতো মলগি আর কি যা হাগো তাই মানে কি উনি এত পাত্তা দিচ্ছে তার মানে ভালোবাসে না হ্যাঁ কোনো ছেলে যদি মনে কর সানিয়া তোকে বলে এই খেয়েছো খাও না কেন অসুস্থ হয়ে যাবে খাও সাতটা খেয়ে ফেলবে প্রতিদিন সকালে মানে এত কেয়ার করছে তোমাকে বুঝে নিতে হবে ও attention on details proof somebody প্রশ্নগুলো দেখো কি প্রশ্ন করছে দেখো নাম্বার 1 কালকে আমি আরো অনেক বেশি প্রশ্ন দিব এইগুলো শুধু বইয়ের বাইরে কিছু দিব দেখো নাম্বার 1 কি লিখছে হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার দুটো আলাদা কিভাবে বুঝছো না একটা ফার্স্ট মাদার একটা কি মাদার কিভাবে ওদের বডি ফিজিক্যাল স্ট্রেংথ ওদের ফিজিক্যাল যে গ্রোথ দুটো সেম না ডিফারেন্ট না এটা বলতে হবে হাউ আর দে দ্য সেম তারা সেম কিভাবে আমি তোমাদের বললাম মহিলা হচ্ছে একজন পার্সোনালিটি একটা কিন্তু ওদের ফিচার্স গুলো সেম হয়ে গেছে ওল্ড এজ ইয়াং এজ আর কিছু না হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার প্রথম মাটা কি করেছে বলো তো ওই যে গেভ বার্থ তারপর হচ্ছে নার্চার এন্ড লঞ্চ মাই ক্যারিয়ার লঞ্চ দ্য স্পিকারস ক্যারিয়ার এটা লিখতে হবে আর কি 4 who was the speaker's second mother describe her briefly second mother কোনটা the second mother with the old one who became the child and needed the help of the speaker's help or the daughter by children next what would be the speaker's advice to her own children advice কি ছিল last line advice কি to love both of one's mothers as both have loved us বুঝছো এরপর who are the three women referred to in the poem briefly describe them তিনটা মাদার কে তিনটা মহিলা কে first mother second mother and the speaker what should children do to their mother and why ভালোবাসা হচ্ছে তেমন কেন কারণ হচ্ছে আমার মারা আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে আর একটা জিনিস শিখিয়ে দিই তোরা তো বিয়ে করবি সামনে তাই না মানে ইন ফিউচার আগে এখন না 5 বছর পরে করবি তাই না তাই আমার কথা মনে করবি কি মনে করবি যখনই কোনো ঝগড়া লাগবে আমার কথা মনে করবি কি করবি জানিস টলারেট এন্ড কোঅপারেট কি বলা কি বলছি টলারেট এন্ড কি দিস ইজ দ্য সিক্রেট অফ কন্টিনিউইং সিক্রেট অফ কিভাবে চলতে হয় একটা প্রতিষ্ঠান একটা ফ্যামিলি কিভাবে চলে কি টলারেট এন্ড কি তাহলে আর ঝগড়া হবে না টলারেট করতে হবে যেমন একটা স্টোরি বলে আমি আরেকটা কবিতা যাচ্ছি পিজে আব্দুল কালাম অফিস থেকে পাশে আসছে ওর বাবা অভিজিৎ আব্দুল কালাম আজাদের বাবা তো মা খাবার রেডি করছে খাবার দিছে খাইতে বসছে দেখছে ওর মা ওর বাবাকে রুটি দিচ্ছে পোড়া পুড়ে গেছে আর কি রুটি এখন ওর বাবা খেয়ে ফেলছে এগুলো এখন এপিজে আব্দুল কালাম আগে খুঁজতেছে বাবার কাছে গিয়ে বলছে বাবা তুমি আমার মাকে বকা দাও না এখানে একটা বুঝলি কেন বলছে আমার মা তোমাকে পোড়া রুটি খাইছে তখন ওকে কোলে নিয়ে বলছে বাবা দেখো তোমার মা সারাদিন কি করেছে পরিশ্রম ভুল করে রুটি কি করে ফেলছে এটা তো ইচ্ছে করে পুরো না আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন তো আমাকে পোড়া রুটি খাই না আজকে হয়তো ভুলে গেছে আর কি সেই জন্য মাঝে মাঝে একটু কি করতে হয় আইপিজে আব্দুল কালাম বলছে আমার বাবা আমাকে ছোটবেলায় শিখিয়ে দিয়েছে এটা আমি কখনো ভুলি না এখন আমি এটা রিমেম্বার করছি এবং কন্টিনিউ করছি সো যা অন্য ছেলে হলে অন্তিম হলে ইঙ্কি ফেলা না ইঙ্কি সারাদিন ঘরে বইতে হারা হামলে তো আমরা মোবাইল চাই আর ফেসবুক রিলস চাই আর রুটি ভালো ফুরি ফেলি না রাতে মেরে ফেলে যাবে তাহলে কি হবে বলতে পরে কি হবে না হয় না হবে এই দরজা বন্ধ হইতে হবে রেস্টুরেন্ট এই শুনবো ওই মানে সেদের ভেদের এখানে এই মুড বানাই দিতে রাগ করছে না এই যে মুড এটা বানাইতে 5,000 টাকা করছো সো তার মানে কি সেটা কি করা উচিত ছিল কি টলারেট এন্ড কি সিক্রেট অফ প্রেম করলো এরকম কিন্তু প্রেম করিস না কেমন বিয়ে করলে এটা করবি ওকে সো হোপফুলি এটা সুন্দর না কবিতাটা উলফাত বুঝেছিস পোড়া রুটি খাওয়াবি না ভালো রুটি খাওয়াবি পোড়া রুটি তুই খাই ফেলবি আমার মা তো উল্টো কি বলে জানিস পোড়া রুটি দিচ্ছে বেশি হয়েছে আর
আমার মাও কিরকম ফোরা মোরা যা দেয় কোনো কথা রেখায় ফেলে এরা এটা কি এরকম হচ্ছে কেন? এই শুভ এরকম কেন? রাস্তা দিয়ে বুঝতাম না। চলো নেক্সট ওয়ান। এই সুন্দর না কবিতাটা? এখানে কত শব্দ একটু লিখে দিই তাহলে ভালো হবে। সুন্দর সুন্দর শব্দ আছে অনেকগুলো, লিখো। ক্লেম তো দাবি করা। ডাইভার্স মানে হচ্ছে বৈচিত্র্য। ওকে, আর কি আছে এখানে? নার্সারি ছিল, নার্সারি এটা নার্সার থেকে আসছে। লালন পালন করা কে বলে? নার্চার। লালন পালন করা, নার্চার। ওকে, ফিচার্স। লঞ্চ তো কি রে? শ্লোক না? লঞ্চ মানে কি রে? লঞ্চ তো শুরু করা। ফিচার্স হতে কি? ফিচার্স বৈশিষ্ট্য। ভেরি গুড, ওয়াও 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 ওয়াও। এটা হচ্ছে অ্যাম্বুলেন্সের ডাক। বৈশিষ্ট্য, অ্যাসপেক্টস। হ্যাঁ কি? এই উলফা সামিন কোথায় রে? হ্যাঁ ইয়ে কোথায়? মালায়াত নষ্ট হয়ে গেছে মানে কি বললাম তো, নষ্ট হয়ে গেছে। কিছুদিন পর গন্ধ বেরো একদম। আর কোন শব্দ আছে? আরেকটা আছে, টার্ন ইনটু মানে টার্ন ইনটু, চেঞ্জ ইনটু, ট্রান্সফর্ম ইনটু। সবগুলো বাংলা হচ্ছে কি জানো? রূপান্তরিত হবা, রূপান্তরিত। আরেকটা আছে অ্যাট আর্মস লেংথ। আমি দেখবো তারা এটা না পরে হাসতেছে। সুমার একদম নষ্ট হয়ে গেছে। আর প্রিয়সী এই নাকি আমি তারা বলতেছি কে কি আবার বেশি মোবাইল দিতেছে? হ্যাঁ তোমার প্রিয়সী তুমি বেশি মোবাইল টিপে এখন? হ্যাঁ মোবাইল বেশি দিতেছ না? দেখি সেন্স হতে সেন্স হতে কি রে? বুঝতে পারা সেন্স। আর কিছু নেই, আরগুলো পারবা। যত কঠিন শব্দ পারবে তত তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এখন দেখবা যে এখান থেকে যত ঘুরাই দেখ পেঁচাই দেখ তুমি পারবা। ওকে, আরেকটা করে দিই। আর কয়টা আছে টোটাল? এইগুলো 137-এ যাও, ওটা কালকে পড়াবো। 137-এ যাও। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটা পড়াই দি। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, পাইছে এটা? এইটা একটু বলে দিই, এটা কিরকম। যেমন গতকাল তোমরা জানো একটা বিমান দুর্ঘটনা হয়েছে, রাইট? ওখানে একজন বলছে কি জানো, 10 মিনিটের জন্য ট্রেনটা মিস করছে, প্লেনটা। তোমার ভূমি ওর নাম ভূমি। ও বলছে সে আমি 10 মিনিটের জন্য মিস করেছি, কান্না করতেছে যখন শুনছে ক্র্যাশ। এই মনে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। 10 মিনিট প্লেন মিস হয়েছে, বেঁচে গেছে। দেখছো অনেকে বলে যে আমাদের অনেক কেয়ারফুল দিতে হবে। কেয়ারফুলি বললাম আছে কি না? তোমার যেদিন মৃত্যু হবে সেদিন কোনো কিছু হবে না, শেষ। when death calls। এবং মজার ব্যাপার হচ্ছে কি, যারা ছিল সবগুলো খুব শিক্ষিত, আবার সবগুলো জিনিয়াস। লন্ডন যাচ্ছে সবাই, অনেকে স্টুডেন্ট ছিল, অনেকে বিজনেসম্যান ছিল, অনেকে ডক্টর ছিল, ইঞ্জিনিয়ার ছিল। হ্যাঁ হোস্টেল পড়ছে, খাচ্ছিল তখন মারা যাবে। আর মজার ব্যাপার কি জানিস, এটা কেন ব্লাস্ট হয়েছে সাথে সাথে? এই সাগো, এটা ফুললি লোডেড কি দিয়ে? অকটেন, ওই যে যারা ফুয়েল আর কি। এটা তো উপরে উঠতেই পারে না। যদি মনে কিছুক্ষণ চলতো তাহলে ফুয়েলগুলো কে যেত, শেষ হয়ে যেত, তাহলে একটা ব্লাস্ট হতো না। এখন তো একদম ফুলি লোডেড। সেটা অকটেন তোমরা চিনো তো। এবং ওই পানিতে দিলে কিন্তু এগুলো খুব আরো বেশি কি হয়, আরো বেশি জল, এরকম ভেরি রিস্কি। আহা, বিমানে উঠতেই পারে না, একটু আস্তে 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 কি পাখির মতো, মানে কোন একটা ঝামেলা হয়েছে।
আহা কতগুলো জীবন দেখছো। না অনেক সময় আমরা মনে করি যে যে সেই জন্য তোমাকে আজকে একটা আমি জিনিস শিখাবো, এটা করবা, তাহলে আনন্দ পাবো। যে আমি বলে দেবো, এখন এটা পড়াই দিই আগে। এই দেখো, এটার নাম কি? টাইম। টাইমকে তুলে রাখছে কার সাথে? ওল্ড কি ম্যান? কি ম্যান রে? জিপসি ম্যান। বলো জিপসি ম্যান মানে কি বলতো? যাযাবর। যাযাবর মানে কি বলতো? হ্যাঁ হ্যাঁ, যাযাবর মানে হচ্ছে মিসকিন স্যার মাজারের সামনে কত ছেলে মানুষ থাকে না, ডিসিশনের সামনে কিছু থাকে, লাল দিঘির পার দেখবে যে ওরা মাটিতে শুয়ে আছে, লুঙ্গি একটা মুখের উপর দিয়ে ঘুমিয়ে গেছে। মানে ওদের কোনো বাড়ি নেই, ঘর নেই, বাড়ি কোথায় বাড়ি নেই, আকাশ নিচে থাকে। এতে কি ইংলিশে বলে জিপসি ম্যান। জিপসি ম্যান একটা বৈশিষ্ট্য বলতো, কি বৈশিষ্ট্য? ওরা কোনো জায়গায় ফিক্সড থাকা, সবসময় মুভিং, সবসময় কি মুভিং। এদেরকে বলে সো টাইমের সাথে কেন ওল্ড জিপসি ম্যান শুধু তুলে বলছে, মেইন পয়েন্টটা কি, হোয়াট ইজ একদম মেইন রিজন, মেইন থিমটা কি? মেইন থিম হচ্ছে টাইম কখনো কারোর জন্য অপেক্ষা করে। তুমি যত টাকাই দাও, যত কিছুই ওকে উপহার দাও, এই রিকোয়েস্ট করো, অনেক কিছু করতে পারবে, বাট টাইম কখনো তোমার জন্য ওয়েট করবে না। টাইম সবসময় মুভে, ঠিক আছে? এবার এটা তোমাকে দেখাইছি কিভাবে, দেখো ওরা, আমি পড়াই দিচ্ছি। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এই সময়, তুমি তো একটা কি যা যাবো, উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না? তুমি কি থাকবে না একটু? পুট আপ ইউর ক্যারাভান। ক্যারাভান মানে কাফেলা। ক্যারাভান মানে কি রে? ক্যারাভান মানে কাফেলা। কাফেলা বুঝো? কাফেলা মানে কি রে সামিয়ান? উলফা চিনিস না কাফেলা মানে কি? যারা যারা হজে যায়, ওরা সবাই একসাথে যায়, একটা দল দল করে যায়, এবং তারা একটা মনে করো জাহাজে করে যাচ্ছে, নৌকায় করে যাচ্ছে, বা কোন একটা গাড়ি করে যাচ্ছে, এটাকে ইংলিশে কি বলে? ক্যারাভান, কাফেলা। তো যাযাবর কি দিয়ে যাচ্ছে? ক্যারাভানে চলে যাচ্ছে। তো বলছে, টাইমকে বলছে, এই একটু করে তোমার ক্যারাভানটা রাখো, পুট আপ ইউ ক্যারাভান জাস্ট ফর এ ডে, একদিনের জন্য, একদিনের জন্য থাকো না। অল থিংস আই উইল গিভ ইউ, আমি তোমাকে সবকিছু দিব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? কাকে বলছে? কে বলছে? পয়েট বলছে। কাকে? টাইমকে ওর অতিথি হওয়ার জন্য, জিপসি ম্যানকে। ওকে, কি কি দিবে তাহলে? ও বলছে কি কি দিবে? ও বলছে আমি তোমাকে এখানে জান্নাত। জান্নাত মানে কি রে? ঘোড়া। ঘোড়া, এই জান্নাত মানে ঘোড়া। বলে তোমার ঘোড়ার জন্য আমি কি দিব? বেল তৈরি করে দিব। কি দিয়ে? কি দিয়ে বেল? ঘন্টাগুলো কি দিয়ে তৈরি? অফ সিলভার, দ্য বেস্ট, সিলভারের বেস্ট সিলভার দিয়ে তৈরি। এবং গোল্ড স্মিথ শ্যাল বিট ইউ এ গ্রেট গোল্ডেন রিং। স্বর্ণকার, গোল্ড স্মিথ মানে কি? স্বর্ণকার তোমাকে কি করে দিবে? গোল্ড স্মিথ যারা রয়েছে, গোল্ড স্মিথ স্বর্ণকাররা কি করে দিবে তোমাকে? একটা স্বর্ণের রিং, স্বর্ণের আংটি তোমাকে কেউ দিছে? আমার একটা বান্ধবী ছিল, ওকে ওর বার্থডে দিন কেক আসতো 5-6টা, স্বর্ণের আংটি, স্বর্ণের চেন। ও মানে কি কে দিচ্ছি নিজেও জানা না, আমি কিরে এত সেলিব্রিটি, ও মা, হোস্টেলের মধ্যে শুধু কেক আসতো, আর শাড়ি আসতো, চুড়ি আসতো। কি রে, কি অদ্ভুত, মানে কি বিখ্যাত, ও মা, অত সুন্দর ওরা খালা দেখতে। সুন্দরী হলে কেউ দিকে জানে। পিকক্স শ্যাল বাউ টু ইউ। পিকক্স মানে কি? ময়ূর। বাউ মানে ইয়াস জাহাপনা, জুহু জুরে। তোরা দেখেছি বাংলা সিনেমা, এরকম জাহাপনার সামনে গিয়ে এরকম করে আগে বাউ ডাউন করে কি। তাহলে পিকক্স কি করবে? তোমাকে এভাবে অভিবাদন জানাবে। লিটল বয় সিং, ছোট ছোট বাচ্চারা গান গাইবে আপনার জন্য। ও অ্যান্ড সুইট গার্লস উইল পেস্টুন ইউ উইথ মে। মে একটা ফুলের নাম, মে এখানে ফুল। আর যে ছোট ছোট মেয়েগুলো যেগুলো আছে সুইট গার্ল, সে কি করবে? ফুলের মালা গাইতে তোমাকে ফেস্টুন করে দিবে। আসো। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, ওয়াই হ্যাসেন অ্যাওয়ে। হ্যাসেন মানে তাড়াতাড়ি করা। এত তাড়াতাড়ি করছেন কেন? এত দ্রুত মানে চলে যাচ্ছেন কেন? হ্যাসেন মানে দ্রুত, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন? একটু দাঁড়ান, একটু বসেন। লাস্ট উইক ইন বেবিলন, গত সপ্তাহে কোথায় ছিলেন? বেবিলনে। লাস্ট নাইট কোথায় ছিল? রোম, গত রাতে রোমে। সকালে কোথায়? And in the crash under Paul's dome. Dome মানে গম্বুজ। ডোম মানে কি? ডোম মানে গম্বুজ। গম্বুজ চিনিস তো? ওই এগুলো আর কি গম্বুজ। হয়েছে গম্বুজ? দূর এরকম গম্বুজ। আচ্ছা, তারপর under Paul's dial, under Paul's dial, under Paul's dial মানে ঘড়ির নিচে। ডায়াল মানে ঘড়ি এখানে। You tighten your rein. Tighten মানে শক্ত করা। Rein মানে কি? লাগাম। Rein মানে কি রে? যেহেতু জিপসিম্যান কি নিয়ে আসতেছে? কিসে করে আসতেছে? গোড়াতে কি থাকে? দড়ি। দড়ি। লাগাম মানে কি? দড়ি। দড়ি।
মানে তুমি তোমার ঘোড়াটাকে থামিয়েছ কোথায়? ওই যে ওখানে আন্ডার পলস ডায়ালে নিচ্ছে অনলি এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য। এন্ড অফ বলছে আবার শুরু করছে যাত্রা অফ টু সাম সিটি, অন্য কোনো সিটিতে। নাও ব্লাইন্ড ইন দ্য হোম, যেটা গর্বের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে, মানে এটা আর নাই। মানে গর্ব। আর নাও ব্লাইন্ড ইন দ্য মানে সভ্যতার অতল গহ্বরে, মানে অন্ধকার হারিয়ে গেছে আর কি, মানে কত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, কত সভ্যতা নষ্ট হয়ে গেছে। অফ টু অ্যানাদার, আরেকটা ইয়েতে চলে গেছে। এর দ্যাটস ইন দ্য থম, যেটা এখনো শেষ হয়নি, বাট তুমি বসে আছো, কখন এটা শেষ হবে, কখন সমাধি হবে। থম মানে কি? থম মানে কি? সমাধি। অর্থাৎ বলতে যাচ্ছে অনেকগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে, কিন্তু তুমি এখন বসে আছো, কখন এই সভ্যতার থম আসবে, তো সমাধি হবে, মারা। এর মানে যুগ। মন হোম, ওম বলো। ওম মানে গর্ব। উম বলতে কি? গর্ব, যেখানে বাচ্চা জন্মগ্রহণ করে উম বলে। এরা মানে যুগ। হ্যাঁ। Time you old gypsy man, would you not stay put up your caravan just for a day? তাহলে এখন আমরা বুঝতে সুবিধা হলো টাইমকে তুলনা করছি কার সাথে? জিপসি ম্যান। এখন প্রশ্নগুলো দেখো। নাম্বার 1, why does the poet call time an old gypsy man? কেন? তাহলে তোমরা কিভাবে ব্যাখ্যা দিবা? জিপসি ম্যান যেভাবে কোনো জায়গায় ফিক্স থাকে না, আর কিভাবে টাইমও কারোর জন্য কখনো কি করে ওয়েট করে, it is all the time. যেমন ফর এক্সাম্পল অনেকে বলে যে স্যার আমার টাইমগুলো সব চলে যাচ্ছে, আমি টাইমগুলো কাজে লাগাতে পারতেছি না। একজন বলছে, কে বুঝি না কি বলছো, টাইম চলে যাচ্ছে, মাথা ঠিক আছে তোমার? আমরা আসি, আমরা চলে যাই, টাইম আসেও না, টাইম যায়ও না, টাইম টাইমের মতোই থাকে। আমরা আসি, আমরা যাই, টাইম কখনো আসেও না, টাইম যায়ও না। আমরা আসি, আমরা চলে যাই, টাইম ইজ গোয়িং অন অল দ্য টাইম। ঠিক আছে? আর তোমাদের যেটা আমি বলতে চাইছিলাম, ধরো তুমি নিউ ইয়র্ক যাবা, তুমি ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্লেন উঠছো, তো তোমার আনন্দ হচ্ছে, আমি যখন নিউ ইয়র্ক যাবো তোমার অনেক আনন্দ হবে। কেন আনন্দ হবে? সেখানে আমার মাসি আছে, আমার কাকু আছে, জেঠা আছে, আন্টি আছে, আঙ্কেল আছে, আইসক্রিম খাবো, ঘুরবো, কি ছবি তুলবো, আনন্দ তোমার মনে মধ্যে ঘুরতেছে। কিন্তু কখন আনন্দ পাবা? যতক্ষণ কখন ওখানে কি পৌঁছালে। এখন যারা ট্যালেন্টেড স্পিকার, লাইভ কোচ, ওরা বলছে না না এরকম হওয়া, ইট ইজ ওকে, এটাকে আনন্দ আছে, এই আনন্দটা আমি পাবো, কিন্তু এটা অনেক পরে। আপাতত যেহেতু আমি বোট করেছি কোথায়, প্লেনে, এইখানে টাইম যতক্ষণ থাকবো, ধরো আমাকে থাকতে হবে 12 ঘন্টা, এই 12 ঘন্টা আমি আনন্দ থাকতে চাই, তাহলে কি করতে হবে? ভালো খাবো, পড়বো, কোনো বই পড়বো, নাহলে গান শুনবো, নাহলে মুভি দেখবো, মানে এই টাইমটাকেও আমাদের আনন্দ থাকতে হবে, তাহলে তোমার লাইফটা সুখী হবে। যেমন আমাদের কি হচ্ছে জানো, প্রাইমারি স্কুলে যারা পড়ে এটা কি চিন্তা করে জানো? হাই স্কুলে উঠলে আনন্দ, মানে উফ একটু স্বাধীন হবো, মা একটা ফর্ম স্কুলে যাও। হ্যাঁ, স্কুলে তো এখন স্কুলে যেতে প্রতিদিন না, কলেজে উঠে কিন্তু প্রতিদিন কলেজে যেতে হবে না, আর একটা ক্লাস শেষে তুমি চলে যেতে পারবা, কেউ কিছু বলবে না। কলেজে কি আনন্দ, কলেজ যখন উঠবা, বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে, বুয়েটে সুয়েটে টিকতে হবে, এখানে যখন টিকবা এটা বিয়ে করতে হবে, বিয়ে যখন করবা ফেলে একটা বাচ্চা হলে, হ্যাঁ, মানে আমরা আনন্দ সবসময় কি করছি বলতো, এটাকে কি বলে? পোস্টপোনিং করা। কি করা? পোস্টপোনিং মানে কি? এখন না, পরে 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 একটু পর। কিন্তু লাইফ কোচ যারা বলছে, যেমন কালকে যারা মারা গেছে, মুহূর্তের মধ্যে সমস্ত পরিকল্পনা শেষ। সো তুমি কি জানো, তুমি ভবিষ্যৎ লন্ডন হবে, যাবে, কানাডা যাবে, অক্সফোর্ডে যাবে, কি বলবো তুমি কেউ জানে না। যখন এখন যেখানে যে পরিস্থিতি থাকবা, বি স্যাটিসফাইড, ডোন্ট এক্সপেক্ট টু মাচ। ঠিক আছে? তাহলে নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 2, মেক এ লিস্ট অফ থিংস দ্য পয়েন্ট উইল অফার টাইম ইফ ইট স্টেজ জাস্ট ফর এ ডে। বলো তো কি কি দিয়ে বলছে? এই বলো, কি কি দিয়ে বলছে? পয়েন্ট কি কি দিয়ে বলছে? প্রথমে দিবে বেল, কি দিবে? কার জন্য? গোড়ার জন্য। তারপর কি দিয়ে বলছে? রিং, গোল্ড রিং। এরপর কি দিবে? পিকক ড্যান্স। কি ড্যান্স? পিকক ড্যান্স আয়োজন করবে। এরপর সিঙ্গিং, বাচ্চারা গাইবে, আর মেয়েরা ফুল দিবে, ফুল ফেস্টুন দিবে। শেষ, বুঝছো? এই সব দিবে। কাকে দিবে? জিপসি ম্যানকে। বুঝতে পারবা। নেক্সট, হোয়াট এলস ইউ ক্যান অফার টাইম ইফ ইট ইজ স্টেজ ফর এ ডে। তুমি কি কি দিবা? তো তোমার বাসায় যদি টাইম থাকে, কি কি দিবা? ওকে 1 কোটি টাকা দিবা, একটা ফুলের মালা দিবা, তুমি যা যা দিতে চাও, একটা ছবি এঁকে দিবা, তুমি যা যা দিতে চাও আর কি। বুঝা গেল? তো আগামী অর্থাৎ টুমরো বাকি আরো কয়টা আছে? একটা ওদিকে, এখানে একটা, 2টা,
দুইটা আছে আরো, আর একটা শীট দিয়ে দিব, প্রশ্ন উত্তর ওগুলো আনসার থাকবে, তোমাকে শিখে ফেলবা, হোপ করলে পরীক্ষায় আসলেও পারো, কঠিন করলেও পারবা, সহজ করলেও পারবা। মানে বুঝতে পারো না? সুন্দর না? এত কঠিন তো না। সুপ্রদীপ বুঝছিস? তোর মা অনেক টেনশন করছিল এটা নিয়ে, হ্যাঁ? আর সেটাই তো বলছি। হ্যাঁ, কিসের টিম? এ টিম বলতেছে আর কি, বলছি না টিম, তুমি বলি না? আস্তে আস্তে যাও, সোজা সোজা যাবে, দেখিও কোনো দিকে তাকাবো না, ছেড়ে দিব। রুকো যারা, সবুর করো। একটু যাবে না, বয় কি আছে, নিমন্ত্রণ আছে, ওরা দিয়ে দিয়ে নিমন্ত্রণ যাবে, হয়েছে হলে গিয়ে নষ্ট হয়ে গেছে আর কি। তাহলে এটা মেইন থিমটা বলি না, এটা মেইন থিম। হোয়াট ইজ দ্য মেইন থিম? ইম্পর্টেন্স অফ টাইম। কি? ইম্পর্টেন্স অফ টাইম, রাইট? আর ইম্পর্টেন্স অফ টাইম আরেকটা ব্যাপার হচ্ছে কি জানো, এটাকে বলে ফ্লিটিং নেচার অফ টাইম। ফ্লিটিং নেচার মানে কি বলতো রে? ফ্লিটিং নেচার মানে কি বলতো? হ্যাঁ, ক্ষণস্থায়ী, মানে ক্ষণস্থায়িত্ব, বেশিক্ষণ থাকবে না। যেমন তোমাদের আরেকটা কবিতা আছে ড্যাফোডিলস, ড্যাফোডিলস একটা কবিতা আছে, এটা এখানে নাই মনে হয়, আছে কিনে? ড্যাফোডিলস কিরকম জানো? একটা ফুল, ড্যাফোডিলস এটা একটা ফুল, ড্যাফোডিলস এটা একটা ফুল। কবি এটা লিখেছে, উনি বলছেন সকালবেলা একটা কি থাকে, কলি থাকে, সুন্দর হতে হতে দুপুর হতে ফুল ফুটে, সুন্দর হতে হতে কি যায়, মানে খুব কম সময় আমাদের লাইফে থাকে। একইভাবে দেখবা তোমরা এখন কত বছর বয়স, 16-17 এরকম, পুটুর করে দেখবা 30 বছর হয়ে গেছে আমার মতো, হ্যাঁ, পুটুর করে দেখবে 45 হয়ে গেছে, এই পথে বুড়ো হয়ে গেছে, মানে বেশি দিন লাগবে না, টাইম চলে যায়, ঠিক আছে? অনেক সময় ছেলেরা বিরক্ত হয়ে যায়, কেন যাচ্ছে না, কেন যাচ্ছে না, হ্যাঁ, কিছুদিন পর। যেমন যারা ক্যান্সার আক্রান্ত, ওদের কাছে প্রত্যেকটা মুহূর্তে কি গুরুত্বপূর্ণ, কেন জানা যায় 1 মাস বাঁচবে, বলে দিছে ডক্টর অলরেডি, আপনি আর 1 মাস সব বলছেন, এদের কাছে প্রত্যেকটা মুহূর্তে গুরুত্বপূর্ণ, 1 মাস যাবে শুধু, বুঝতে পারিস? আর যারা অ্যাক্সিডেন্টে আইসিইউতে আছে, মানে যারা কথাই বলতে কোমা অনেক আছে, কোমার মধ্যে আছে, তুমি জানেও না কোথায় আছে, মাঠে বদ্ধে হ্যাল। আমি যখন অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি অ্যাক্সিডেন্ট তখন আমার হসপিটাল আমি ছিলাম, মানে মানুষের যে কষ্ট এটা। আরেকটা ব্যাপার, যারা ওল্ড এজ হবে, কারো ওল্ড এজ, মানে ন্যাচারালি তুমি সাফার করবা, খাইতে পারবে না, ঘুমাইতে পারবে না, মুভ করতে পারবে না, মানে শুধু কষ্ট আর কষ্ট। প্রত্যেকটা বডির যে লিম্স আছে সেগুলো সবগুলো কষ্ট দিবে, চোখে দেখবে না, দাঁত থাকবে না, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে পেইন দিবে। সেই জন্য যারা ভালো মানুষ তারা বেশি দিন বাঁচে না, তারা তাড়াতাড়ি গিয়ে যায়। যেগুলো বেশি পাপি এগুলো বেশি দিন বাঁচে, মানে কষ্ট পেয়ে বাঁচে আর কি। সেই জন্য ভালো মানুষ হলে বেশি তাড়াতাড়ি মরবে না, একটু মোটামুটি সময় কিছু মরবে আর কি। ওকে, সো ডোন্ট ওরি। না এমনিতে আমরা যদি ভেবে পড়ি, বুঝে বুঝে পড়লে যখন দেখলে মনে করো তোমার স্যার তেমনগুলো আমার পড়াই দিছে, ঠিক আছে? সো আগামী ক্লাসে আমরা আর 2টা কবিতা পড়বো, প্লাজো শিটটা দিয়ে দিব, আর এখানে মানে আরো কয়েকটা প্যাসেজ বাকি আছে, ওগুলো পড়াই দিব। তাহলে ভালো কিছু একটা পড়াই দিব, হ্যাঁ, ছেড়ে দিব, আচ্ছা ঠিক আছে। তাহলে ভালো লাগছে, বুঝতে পারছি? হ্যাঁ, পোস্টপোন হচ্ছে স্যার, স্থগিত করা, স্থগিত বুঝো? স্থগিত মানে কি, এখন না, পরে প্রকাশ, হ্যাঁ, খরচ চাই, মানে বেশিক্ষণ থাকে না। কালকে পরীক্ষা, এটা দ্বারা আমি বলতেছি, পরীক্ষা দিবা, হ্যাঁ, বুঝি না, মিয়া সুতরি হলো, আমি একটু আসলে টেকনোলজিতে অনেক